ফের বিস্ফোরক বিধায়ক করিম চৌধুরী তিনি ব্লক সভাপতির যে বদল সেই বদলকে ঘিরে অসন্তোষ। তিনি বলছেন তৃণমূলে কেউ সম্মান পায় না। ফের বিধায়ক করিম চৌধুরী তিনি বিস্ফোরক দাবি করেছেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। The senior most leader, senior most MLA of West Bengal, আমি লিভিং করিম চৌধুরী। আর সারা ভারতে 11 বারের এমএলএ কোনো জায়গায় নেই, কোনো রাজ্যে নেই। ইসলামপুরের মানুষ, চোপড়ার মানুষ, গোয়ালপুরের মানুষ আমাকে এমএলএ করে রেখেছিল 11 বার। আজকে জিতে আছি। সারা ভারতে কোনো রাজ্যে 11 বার এমএলএ নাই। আমার কোনো সম্মান নেই এখন দলে। আমাকে আবার জাকিরকে রেখেছে ছাপ্পা মার করার জন্যে, এই কানিয়া রেখেছে ওকে ছাপ্পা মার ভোট করার জন্যে। মমতা ব্যানার্জির পিছনে লোক লেগে আছে আমার বিরুদ্ধে করার জন্যে। হুইসপারিং, যাকে বলা হুইসপারিং, কানাফুসি করা। কিছু কিছু লোক স্বার্থে উত্তর দিনাজপুরের কিছু নেতা হুইসপারিং করে আমার বিরুদ্ধে খালি বলে। আমার তো সেটা তো বলছে আমার তো প্রয়োজন পড়ে না মমতা ব্যানার্জি। আমি উনি বলছেন প্রয়োজন ওর পড়বে তাহলে আমাকে ডাকবে, আর আমার প্রয়োজন হলে আমাকে যেতে বলবো, তো আমার প্রয়োজন নেই। আর না, আপনি জাকির হোসেনের বিরুদ্ধে বলছেন, কিন্তু দল তো জাকির উপরের ওইটা বলছি। এখন তো এখন জিনিসটা আনছো চাকরি হতে, ওইটা বললাম না যে আমার মতের লোক থাকলে তারপর ঠিক আছে আমার সংগঠন চলবে, আমি সংগঠন চালাবো। এখন তো বিধানসভায় এই যে হেরে যাওয়ার পর থেকে জাকির কানিয়া হলো জাকিরের লোক। কানিয়া এমএলএ ছিল, জাকির ছাপ্পা মার ভোট করে, ওরা বুথ ক্যাপচার করে, মানুষের ভোট নেয় না, মানুষের ভোট হতে দেয় না। কানিয়া এরকম লোক চায়। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য চৌধুরী। বিক্রমাদিত্য, কেন এই অসন্তোষ প্রকাশ করলেন, কেন এই ক্ষোভ প্রকাশ করলেন করিম চৌধুরী, কি জানতে পারছো? দেখো, দুদিন আগেই করিম চৌধুরী এবং কানাইলাল আগরওয়ালা একটি সরকারি প্রোগ্রামে এসেছিলেন এবং সেখানে তারা কিন্তু জানিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই। কিন্তু তার দুদিন পরেই হঠাৎ করে যখন আবার জেলা কমিটি তৈরি হলো, ব্লক প্রেসিডেন্টরা নির্বাচিত হলেন, সেখানে করিম চৌধুরীর সাথে যার সম্পর্ক ভালো নেই অর্থাৎ জাকির হোসেনকেই আবার ব্লক সভাপতি করাতেই করিমবাবুর এই আপত্তি। এবং তারপর থেকেই তিনি কিন্তু এই যে অম্লমধুর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে আবার তীব্রতা বেড়েছে অম্লের, সেটার আবার প্রমাণ পাওয়া গেল। তিনি বারংবার কিন্তু বলে গেলেন যে তার কথা কোনোভাবেই মানা হচ্ছে না, দলে তার কথা চলছে না, সেই জন্য তিনি বিদ্রোহী। এবং সেই বিদ্রোহিতার আবার প্রকাশ করলেন এবং সেখানে কানাইলাল আগরওয়ালা জেলা প্রেসিডেন্ট যিনি আছেন তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন এবং তিনি বললেন যে হুইসপার করা হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার ফলে তাদের এই তাকে কোনোভাবেই এই দলে সঠিকভাবে সম্মান পাওয়ার ব্যবস্থা রাখছে না। এবং সেখানে মমতা ব্যানার্জির কাছে বারংবার আর্জি জানিয়েছেন যেন তার কথা শোনা হয় এবং তাকে তার সাথে সময় দেওয়া হয়। তার সাথে দেখাও তিনি করতে পারছেন না। তার সাথে দেখা করতে গেলে তার অন্যান্য নেতা নেত্রীদের সাথে দেখা করতে হচ্ছে, কিন্তু বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি যোগাযোগ করতে পারছেন না। তো এবং করিমবাবুকে যেভাবে তিনি সসম্মানে নিয়ে এসেছিলেন সেই সম্মান তার কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে, এটাই তার অভিযোগ। এই জন্যই কিন্তু তিনি এই কথা বলেছেন এবং তিনি বারংবার বলছেন যে জাকির হোসেন এবং বিধায়ক এবং বিধায়ক হয়ে তার যা অঞ্চলের লোক যারা তাকে ভোট দিয়েছে, যারা তার হয়ে খেটেছে, তারা যেন তার সাথে থাকে, তাদেরকে তিনি দলের ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট করতে চাইছেন, সেগুলো কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না। এই জন্যই তিনি আবার বিদ্রোহী মনোভাব দেখিয়েছেন সাংবাদিকদেরকে। বিক্রমাদিত্য, কানাইলাল আগরওয়ালের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, কানাইলাল আগরওয়ালার সাথে এখনো কিন্তু এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। ওনাকে ফোনে চেষ্টা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ধন্যবাদ বিক্রমাদিত্য, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। ফের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক করিম চৌধুরী। ব্লক সভাপতির বদল নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি কানাইলাল আগরওয়ালের তোপ করিমের, এবং তিনি বলছেন মমতার দলে এখন আর কেউ সম্মান পান না। ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক করিম চৌধুরী। এর আগেও তিনি বিস্ফোরক দাবি করেছেন, তারপরেও কিন্তু তিনি থামেননি। ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক করিম চৌধুরী ব্লক সভাপতির বদল নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
মমতার দলে এখন আর কেউ সম্মান পান না, এমনটাই বলছেন বিধায়ক করিম চৌধুরী। বারে বারেই তাকে এরকম বিস্ফোরক অভিযোগ করতে শোনা যায়। আর আবারও বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বিধায়ক করিম চৌধুরী।